শাম্মী আক্তার, আপনার মন্তব্য শুনতে চাই। তারপরও যে অভিযোগটা এখানে সাইফ মুস্তাফিজ করছেন যে বিএনপি সরকার পাওয়ারে আসার পরেই সফট পাওয়ারের কথা এখানে সাইফ মুস্তাফিজ মূলত বললেন যে যারা বিভিন্ন মাধ্যমে কাজ করছেন তারা আরও ভোকাল হচ্ছেন। আসলে কি তাই কিনা? এটা বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরেই যে এটা হচ্ছে তা না, আরও আগের থেকেই তারা নানান জায়গা থেকে তারা চেষ্টা করে যাচ্ছিল। এখন হয়তো একটু উচ্চস্বরে আওয়াজ দিচ্ছে। এই যা আমি শুরুতেই বলেছিলাম কিন্তু যে কালচারাল মাফিয়া, ও যেটা বলল যে সেটা মিডিয়া কর্মী হোক, নায়িকা হোক, গায়িকা হোক, যাই হোক বা উপস্থাপিকা হোক, তারা সবাই মিলে মানে হুক্কা হওয়ার মতন একই মানে রা দিয়ে যাচ্ছে যে একটা সময় যে এটা এস্টাবলিশ হয়ে যাবে। হয়তো সেই ইচ্ছা থেকে তারা এই কাজটা করতেছে, কিন্তু তাদের কি দেশের মানুষের প্রতি কোনো রেসপন্সিবিলিটি আছে? আমার মনে হয় না কোনো রেসপন্সিবিলিটি তাদের আছে। যদি থাকতো তারা তাইলে জুলাইকে মানে হেয় করে এই ধরনের কথা তারা বলতে পারতো না। কারণ জুলাই তো সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা থেকেই জুলাই অভ্যুত্থানটা মানে সংগঠিত হয়েছিল বা জুলাই অভ্যুত্থানটা হয়েছিল। তো এইটাকে ও যেটা বলছিল যে মেটিকুলাস ডিজাইন করা অনেকে বলে, আমি এটার সাথে একমত নই। কারণ দীর্ঘ 17 বছর আমরা সংগ্রাম করছিলাম মানুষের ভোটাধিকারকে রিস্টোর করবার জন্য, এবং এইটারই একটা 17 বছর পরে যে ছাত্ররা যখন নেমে আসলো, সকল মানুষ যখন নেমে আসলো, এই যে রিয়া গ্রুপ বলে নারায়ণগঞ্জে যে বাচ্চাটাকে হত্যা করা হলো, আরও অনেক শিশু হত্যা করা হয়েছে। তো সেই হত্যাকাণ্ডগুলো ঘটলো যে এইগুলোর মধ্য দিয়ে কিন্তু মানে আপনার যে জুলাইয়ের যে অভ্যুত্থানটা ছিল সেটা পরিপূর্ণতা পেয়েছে। আমি এই জায়গাটায় আসতে চাই। ও শুরুর দিকে একটা কথা বলছিল যে প্রধানমন্ত্রী বলছেন যে হিংসা বা প্রতিশোধের রাজনীতি তিনি চান না। তিনি কিন্তু এটা বলেননি যে তিনি বিচার করবেন না। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা পরিষ্কার বলেছি, আমাদের 31 দফায় আমরা পরিষ্কার বলেছি, গত 17 বছরে যে জুলুম হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে, যে অন্যায় কাজগুলো হয়েছে, সেগুলোর বিচার যাতে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। কারণ যে ফ্যাসিস্ট রেজিমটা ছিল তখন তো আর আইনের শাসন ছিল না, যেটা শরীফ ভাই বলছিলেন। বিচার প্রক্রিয়াটা যাতে স্বাভাবিক গতিতে আগাতে পারে এবং বিচারগুলো যাতে সংগঠিত হয়, সেটা আমরা করব। আমরা মানুষের কাছে সেই কমিটমেন্ট দিয়েছিলাম, মানুষ সেটা আস্থা রেখেছে এবং মানুষ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে এসেছে। এখন এই কাজগুলো যে আমরা করলাম, আমরা তো সেই প্রক্রিয়াটা চালু রেখেছি। এবং আপনি দেখবেন যে তনু হত্যাকারী যারা বা তনুর সঙ্গে যে যারা শ্লীলতাহানির সঙ্গে যারা জড়িত ছিল, সেই অপরাধীরা কিন্তু গ্রেপ্তার হয়নি ইতিপূর্বে। কিন্তু বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে কিন্তু যে আপনার ওয়ারেন্ট অফিসার হাফিজুর থেকে শুরু করে আরও 2-1জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা রামিসা হত্যাকাণ্ডের পরে 17 দিনের মাথায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি। শরীফ ভাই যেটা বলছিলেন যে মানে একজন প্রান্তিক মানুষ চায় আমার মেয়েটা যেন ভালোভাবে স্কুলে যেতে পারে, আমরা সকল মানুষকেই টাচ করার চেষ্টা করছি। আপনি দেখবেন বাংলাদেশের 38টি জেলায় হচ্ছে করোনারি কেয়ার ইউনিট নাই, সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। বাচ্চারা ভালোভাবে যাতে স্কুলে যেতে পারে, তাদের ড্রেস থেকে শুরু করে জুতো মোজা থেকে শুরু করে সব কিছু দেওয়ার চেষ্টা করছে এই সরকার। মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে। আপনি দেখবেন নারীদের জন্য আলাদা পিঙ্ক বাস মানে প্রবর্তন করা হয়েছে। মেয়েদেরকে মাথায় রেখেই কাজগুলো করা হয়েছে। আর ফ্যামিলি কার্ড মূল ভোক্তাই তো হচ্ছে আপনার নারী, এবং নারী প্রধান মানে একটা ঘরের মধ্যে যিনি প্রধান নারী, যিনি সিনিয়র, তারকে কেন্দ্র করে কিন্তু এই কার্ডটা প্রবর্তন করা হয়েছে। সুতরাং নারীরাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আমরা সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাচ্ছি, এই কাজগুলো আমরা করে যাচ্ছি। এখন 3 মাসের বা 3.5 মাস বা 4 মাস যাই বলেন না কেন, একটা সরকার তার কাছে ওভারনাইট যদি আপনি সব কিছু চান, সব কিছু তো ওভারনাইট হওয়া সম্ভব নয়, ধারাবাহিকভাবে হবে। একটা বাচ্চা জন্ম নিলে তার যেমন প্রথমেই সে হাঁটতে পারে না, প্রথমে সে দাঁড়ায়, ধীরে ধীরে সে 1 পা 2 পা করে হাঁটে। আমরাও সেরকম করে 1 পা 2 পা করে হাঁটার চেষ্টা করছি, এবং আমরা নিশ্চয়ই একদিন দৌড়াবো, এবং সেই পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে।